আজকে একটা খুব স্পেশাল দিন, জানো কেন? আজ তুতুষের বাবা মায়ের 6th অ্যানিভার্সারি। 6 বছর আগে আজকের দিনে একরাশ হাসি, আনন্দ আর অনেকটা ভালোবাসা নিয়ে আমরা একসাথে জীবন শুরু করেছিলাম। দেখতে দেখতে কিভাবে 6টা বছর পেরিয়ে এলাম বোঝাই গেল না। এখন বাজে 9টা, তুতুষ ঘুম থেকে উঠে গেছে। আমি এদিকে ঝটপট ঠাকুরঘরটা মুছে নিলাম, কারণ আমার শাশুড়ি মা এখন পুজোয় বসবেন। বারান্দার গাছগুলোতেও জল দিতে হবে। এখন এত গরম পড়ছে, এগুলো ইনডোর প্ল্যান্ট হলেও দুবেলা করে জল দিতেই হয়। তুতুষকে মুখ ধুইয়ে নিচে পাঠিয়ে দিয়েছিলাম ঠাম্মির কাছে খাওয়ার জন্য। আর আমি নিচে এসেই দেখি বাবু খাওয়া দাওয়ার শেষে গাড়ি নিয়ে খেলা শুরু করেছে। কি করলে? তুমি গাড়িটা ফেলে দিলে? এটা নিয়ে কি করছো? আজ বিশেষ কিছু করব না, দুপুরের জন্য রান্নাবান্না শাশুড়ি মাই করে নিয়েছেন। শ্বশুর মশাই মাটন কিনে এনেছেন, তাই ভাবছি রাতের বেলা তুতুষের বাবা অফিস থেকে ফিরলে মাটন কষা আর পোলাও বানাবো। এখন আমি মশলাগুলো পেস্ট করে মাটন ম্যারিনেট করে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেবো। মশলা পেস্ট করা হয়ে গেছে, মাটনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একে একে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা বাটার সাথে একটু হলুদ গুঁড়ো, লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, তেজপাতার সাথে পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। এই ইজেল মানে ক্যানভাস স্ট্যান্ডটা তুতুষের বাবা এবার আমায় অ্যানিভার্সারিতে গিফট করেছে। এটা আমার খুব কাজের একটা জিনিস। এখন শাশুড়ি মা পায়েসের জন্য দুধ চাল দিচ্ছেন। এদিকে আমি আর তুতুষ এসেছি ছাদে গাছে জল দিতে। ছাদে খোলা জায়গা পেয়েই তুতুষের ছোটাছুটি শুরু। দেখো তুতুষের কাণ্ড, আমাকে গাছে জল দিতে দেবে না, ও নিজেই সব গাছে জল দেবে। মাঝে মধ্যেই বিকালবেলায় আমার সাথে ছাদে এসে গাছে জল দেয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবার সময়ও প্রতিদিন ও আমার সাথে এসে কাঁসর আর ঘণ্টা নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি আরতি করব, আরও কাঁসর বাজাবে, কখনো ঘণ্টা বাজাবে, শাঁখ বাজালে আবার উলুও দেয়। তারপর আরতির শেষে প্রদীপের তাপ নিয়ে নিজের মাথায় দেয়, আমার মাথায় দেয়, আর পাশে যদি কেউ থাকে তার মাথাতেও দেয়। ভাবো তো ওর কত দায়িত্ব। কেকের জন্য ব্যাটার তৈরি করছি। তুতুষের বাবা বলেছিল অফিস থেকে ফেরার সময় একটা কেক নিয়ে আসবে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা ক্রিম কেক খেতে খুব একটা পছন্দ করেন না। তাই ভাবলাম ওনাদের জন্য ঘরেই একটা কেক বানিয়ে ফেলি ঝটপট। ওটিজিতে কেক বেক হতে দিয়ে এবার আমি যাব রান্না করতে। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর খানিকটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা ঢেলে দেবো। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকবো। মাংস থেকে যে জলটা বেরোবে, এই দেখো জল বেরিয়ে গেছে, এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। পরে যদি জল দেওয়ার প্রয়োজন পড়ে তবে অল্প একটু জল অ্যাড করব, আর মাখা করতে চাইলে জল দেব না। এখন গোটা রসুনগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। এদিকে কেকটা প্রায় হয়ে এসছে, বেশ ফুলেছে কিন্তু। স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ কেটে রাখলাম। পোলাওয়ের জন্য আতপ চালের মধ্যে 1 টেবিল স্পুন আদা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ আর ঘি দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। মাটনের মধ্যে আলু দিতে ভুলে গেছিলাম, তাই আবার অন্য পাত্রে আলু কেটে ভেজে নিচ্ছি, পরে অ্যাড করে দেব। আমার কেকটা হয়ে গেছে, এখন তুতুষ খাওয়ার জন্য রেডি, বসে পড়েছে সেজে গুজে। ওর আর দেরি সহ্য হচ্ছে না, তাই ওকে সঙ্গ দিতে আমরা দুজনও বসে পড়লাম ওর সাথে কেক কাটতে। ও নিজের খাবারটা খায় না, কিন্তু এইসব খেতে বেশ ভালোবাসে, বিশেষ করে ভাজা কোনো খাবার। এদিকে পোলাওটা হয়ে গেছে, দেখি এখন এর কি অবস্থা। তবে পোলাওটা করেছেন আমার শ্বশুর মশাই। আগেও বলেছি উনি খুব ভালো রান্না করেন, আর রান্নার জন্য আমাদেরকে হেল্পও করেন। দেখে মনে হচ্ছে বেশ ঝুরঝুরে হয়েছে। এখানে মাটনটাও হয়ে গেছে, মাটনের মধ্যে আলুটা অ্যাড করে দিয়েছিলাম, পরে আর জল অ্যাড করতে হয়নি, যা জল বেরিয়েছিল তাতেই হয়ে গেছে। মাটনটাকে ম্যারিনেট করার সময় আমি অল্প একটু পেঁপে বাটা দিয়েছিলাম, যেটা বলতে আমি একেবারেই ভুলে গেছি। যাই হোক, এখন আমার থালি রেডি। এটা তুতুষের বাবার জন্য আমার তরফ থেকে গিফট। সবসময় কিছু কিনে গিফট দেওয়ার থেকে মাঝে মাঝে এইরকম গিফট দিতেও বেশ ভালো লাগে, কি বলো? ভিডিওটি কেমন লাগলো জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।